মারামারির রাজনীতি রাজ্যের মানুষ পছন্দ করে না। এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজ্যের শরিক দল তিপ্রামাথাকে এই ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মান্দায় বিজেপির দলীয় অফিস পোড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট বিষয়গুলিতে সুগভীর ষড়যন্ত্র চক্রান্ত নিহিত, তবে সংশ্লিষ্ট ঘটনাগুলিতে আইনের পথেই চলবে। গত 21 সেপ্টেম্বর সিমনা বিধানসভার হেজামারা কমিউনিটি হলে বিজেপির বস্ত্রদান কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে আচমকা হামলা চালায় একাংশ মোথার কর্মীরা, এমনটাই অভিযোগ বিজেপি। আর এই অতর্কিত আক্রমণে প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সহসভাপতি মঙ্গল দেববর্মা সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা আহত হয়। এদিন মোথার আক্রমণ থেকে রক্ষা পায়নি সাংবাদিকরাও। পরে বিজেপি জনজাতি নেতৃত্ব মঙ্গল দেববর্মা সহ আহত সাংবাদিককে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্টদের দেখতে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি আহতদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। সেই সাথে মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অবহিত হন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা শরিক দল তিপ্রামাথার উদ্দেশ্যে বলেন, অশান্তির রাজনীতি রাজ্যের মানুষ পছন্দ করে না। এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আছে আমাদের জনজাতি মোর্চা, সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেববর্মা, সে বাইরে আসার পর উনাকে প্রাণঘাতী হামলা করেছে। এই তো হচ্ছে এগুলো, এবং ওনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে, এবং সাংবাদিক বন্ধুকে আছে উনিও সে কথাটা বলছেন। এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে এগুলো, এবং আইনের পথে চলবে, আগে আমি বলেছি, এবং আইনের। এদিকে মঙ্গলবার রাতের অন্ধকারে মান্দায় বিজেপি মন্ডল কার্যালয়ে হামলার ঘটনায় উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এই সমস্ত ঘটনার পেছনে সুগভীর চক্রান্ত নিহিত রয়েছে, তবে আইনের পথে চলবে। কালকে আপনি দেখেছেন আমাদের এক মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, মান্দাই মন্ডলে। কি হচ্ছেটা কি এগুলো? এবং এটা পুরো চক্রান্ত আছে, এর পিছনে অনেক লোকের মধ্যে আছে। কাজেই এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো। আমাদের সরকার সেই চিন্তা ভাবনা আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, সেইভাবে আমরা। তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জেলা বিজেপি। ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ছবি পুড়িয়ে ফেলা হয় এবং দলীয় পতাকা ও অফিসের নথিপত্র ভাঙচুর করা হয়। মান্দায় বিজেপি মন্ডল কার্যালয়ে সংঘটিত হামলার ঘটনার প্রতিবাদে বুধবার মন্ডল কার্যালয়ের উদ্যোগে মান্দায় বাজারে এক বিক্ষোভ মিছিলে শামিল হয় বিজেপির নেতা কর্মী সমর্থকরা। মিছিল শেষে অভিযুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মান্দায় থানায় ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিজেপির পার্টি অফিসে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। রাতের অন্ধকারে কোন রাজনৈতিক প্রতিপক্ষ এইভাবে হামলা চালায়, এর মধ্য দিয়ে বোঝা যায় যে কিছু শত্রুপক্ষ জনগণের উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায়। গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে। তিনি আরো বলেন, জনগণের স্বার্থে পরিচালিত উন্নয়নমূলক সরকারের ভাবনাকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে। এমন দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine.
At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,